supporters of the Awami League, what are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি দুঃসময় পার করতে হয়েছে বিএনপিকে। এমনকি নিজের ক্ষমতা ধরে রাখতে এই অন্যতম বড় দলটিকেও কোণঠাসা করে রাখতেন শেখ হাসিনা। তবে জুলাই আন্দোলনে ক্ষমতা হারাতে হয় হাসিনাকে, আর তাতে নিষিদ্ধ হয় তার দল আওয়ামী লীগও। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভূমিদর সাফল্য পেয়েছে বিএনপি, আর তাই ২০ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে নির্বাচনের আগেই দলটির চেয়ারম্যান তারেক রহমানের শেখ হাসিনার ছেলে জয় আর মেয়ে পুতুল চাইলে রাজনীতিতে ফিরতে পারে এমন মন্তব্যের পর থেকে আলোচনা সমালোচনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। আর তাই নির্বাচনের পর শেখ হাসিনাকে দেশে ফেরানো, বিচারিক প্রক্রিয়া এবং ভারতের সঙ্গে সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়গুলোতে দলের অবস্থান জানার জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই। এবারে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব বিষয়ে জানিয়েছেন তারেক রহমান। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে তারেক রহমান বলেছেন, এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। এছাড়াও আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরছে আর ফিরলেও আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় কিংবা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা সেই প্রশ্নের উত্তর আসে যে এটি বিচার বিভাগের বিষয়। তবে বিএনপি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা চালিয়ে যাবে কিনা এমন আরেকটি প্রশ্ন এলেও এর কোনো উত্তর আসেনি। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন ২/৩ বেশি আসনে জয়ী দলের প্রধান। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এ ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য তিনি আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন। এছাড়াও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদে সই করেছে উল্লেখ করে জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা জানিয়ে ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতাও কামনা করেছেন তারেক রহমান।